আজকে মাছ হবে না, যা বৃষ্টি। আজকে মাছ হবে, মাছের মা হবে, বাবা হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আন্দামান 360। সো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটার পার্ট 1 পার্ট 2 অলরেডি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা দেখোনি এখনও তারা অবশ্যই ওখানে গিয়ে দেখে নেবেন। প্রায় 1.5 থেকে 2 মাস পরে আবার রিটার্ন এলাম ইউটিউব চ্যানেলে, কারণ কিছু পার্সোনাল মেডিকেল ইস্যু ছিল ফ্যামিলির। তো তার জন্য অনেক দিন থেকে ভিডিও করতে পারছিলাম না বা আপলোড করতে পারছিলাম না। আর বন্ধুরা, সবাইকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো আমার এখন টার্গেট আছে যে প্রত্যেক ভিডিওতে একটা করে প্রাইজ দেওয়া হবে, মানে টি শার্ট বা কিছু। তো অবশ্যই গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সেখান থেকে আমি চুজ করব কাকে প্রাইজটা দেওয়া হবে। আর এই ভিডিওটা কিন্তু প্রত্যেক ভিডিওতেই ফলো করা হবে, মানে প্রত্যেক ভিডিওতেই কিন্তু একটা করে গিফট দেওয়া হবে। নতুন জায়গা আসার সাথে সাথেই বৃষ্টি শুরু। এখনও কিন্তু আমরা জিনিসগুলো আনলোড করতে পারলাম না ডুমির থেকেই, দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু ভালো জোর বৃষ্টি হচ্ছে। তো এখন আমাদের ওয়েট করতে হবে কখন বৃষ্টি থামে, তারপর আমাদের ডুমির থেকে সব মালগুলো আনলোড করতে হবে। বৃষ্টি কিন্তু এখনও থামার নাম নিচ্ছে না। আর তার মধ্যে আমাদের বিশ্বদা আমাদের খাবার দাওয়ার জন্য মাছগুলো কেটে নিচ্ছে আগের থেকে, কারণ বৃষ্টি কখন থামবে তার কোনো ভরসা হচ্ছে না। আমাদের এই বিশ্বদা কিন্তু সবসময় আমাদের ফিশ মার্কেটে মাছ কাটে। তো কাটিংয়ের স্টাইলটা দেখতেই পাচ্ছেন। আর চারপাশে আমরা সবাই ওয়েট করছি এখন থেকে কখন বৃষ্টি থামবে। তো এরপরে রান্নাবান্নার কাজ বাকি, তারপরে আবার ফিশিং করতেও যেতে হবে। আর আমাদের এখানে কিন্তু একটা সুন্দর কুয়ো বানানো আছে, মানে যারা ফিশারিস আছে তারা এখানে কুয়োটা বানিয়েছে। এখান থেকেই জল দিয়ে রান্না বান্না স্নান সব কিছু করা হয়। আজকে কিন্তু সারা দিনটাই বেকার গেল, সকাল থেকে কিন্তু এখনও মাছ ধরতে যাওয়ার টাইম হয়নি। তাই আমরা এখন মাছগুলো পরিষ্কার করে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করছি। আমাদের বিকালে কড়া মাছ গোটা ভাজার খাওয়ার ইচ্ছা। সব খড়ি মাছ, জানি না আপনারা এদের কি মাছ বলেন, ছোট ছোট মাছ। হ্যাঁ বন্ধুরা, এই পুরো টেস্ট লাগে। আপনারা খালি হেভি টেস্ট পাবেন, পুরো টেস্ট। এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে আমাকে। কালকে আমরা এখানে আসার পরে এখনো কিন্তু সিঙ্গেল একটা কোনো কাজ করতে পারিনি, দেখতেই পাচ্ছেন এখনো বৃষ্টি। আজকে মাছ হবে না, যা বৃষ্টি। আজকে মাছ হবে, মাছের মা হবে, বাবা হবে। কালকে সারা দিনটাই কিন্তু বেকার গেল বৃষ্টির জন্য, তাই আজকে আর বৃষ্টি দেখলাম না। সকাল সকাল বেরিয়ে পড়ছি, এখন রড ফিশিং করা হবে। তো সকাল সকাল শুরু হয়ে গেল আমাদের ফিশিং, মানে যেতে যেতেই আমাদের লাইন ফিশিংয়ে কিছু একটা ফেসেছে। দেখা যাক এটা কী মাছ হয়। তো আজকের সকাল আমাদের শুরু হয়ে গেল একটা খাট্টা সময় দিয়েই।
দেখতেই পাচ্ছেন একটা কিলো সাইজের একটা সময়, এগুলো খেতে ভীষণ টেস্টি হয়। সো এবার আমরা এখান থেকেই শুরু করলাম রড ফিশিং। এবার দেখা যাক কী কী মাছ আমরা পাই। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সারা বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ফিশিংয়ের সাথে সাথে মানে আর কি বলবো, তিনোটা রডেই কিন্তু একই সাথে মাছ ধরেছিল। তার মধ্যে একটা মিস হয়ে গেল, আর দুটো মাছ এখনও আছে, মানে একদম সামনের জোনের কাছে। আর এই যে রিন্টু, দুই মেশিনে দুটো মাছ, কালারটা তো মিস করে দেবো না, তিনোটাই মাছ। বন্ধুরা মাছ কিন্তু তিনোটাই ছিল, দুজনের অলরেডি ছুটে গেছে আর একজনই আছে। দেখা যাক মাছটা কি মাছ। দূর থেকে তো মনে হচ্ছে কোকারি মাছ। হ্যাঁ, এটা বড় একটা কোকারি মাছ, বেশ 10-12 কিলো তো হবেই। পাশে কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক ছোট ছোট মাছের গোল, যেখানে বড় বড় মাছ এসে অ্যাটাক করে, আর সেই মাছগুলোই আমাদের রডে হুক হয়। ওই যে সামনে একটা গোল, ওদিকে চারপাশেই 3-4টে গোল, কিন্তু মানে বড় ভালো ভালো মাছ কিন্তু দেখা যাচ্ছে না। জানি না আমাদের কিসমত আর রোদের মধ্যে কি হবে। নৌকাটা একটু সামনের দিকে নিয়ে আসলাম, আর আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ আবার মাছ ধরেছে। তো মাছটা কি মাছ ওয়েট করতে হবে, দেখা যাক কি মাছ হয়। রডের টান শুনে তো মনে হচ্ছে অনেক বড়ই মাছ হবে। তো দেখা যাক মাছটা কি মাছ হয়। বেশ অনেক সময় লাগলো মাছটাকে হুক করতে আর টানতে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা সাগরের রুই মাছ, বেশ ভালোই বড় হবে, 4 থেকে 5 কিলো সাইজের। নদীর রুই আর সাগরের রুইটার ডিফারেন্স তো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সাগরের রুই মাছ। আমাদের আজকে সমীরণ দাদা ইউটিউব চ্যানেলে দাদা একটা মাছ উঠছে, এই মাছটা দেখবেন তো আপনারা মনে করবেন যে না একটা মাছ উঠছে। দাদা মাছ কিন্তু বড়ই মাছ, দাদা রুই মাছ। এই মাছ পাওয়া যায় না যখন তখন পাওয়া যায় না। আন্দামানের রুই, যে খাবেন সে জানেন যে কি মাছ। সাগরের রুই, সাগরের রুই। এই যে একটা বড় রুই, আর একটা বড় রুই আছে, একটা কুকারি আছে। কই দাও, ই দাও, উঠটা দাও, দেই মানে মাছটা সারাই মারছে। দাদা আর একটা রুই আসতে দেখেন, মাথার জন্য পুরো চেষ্টা করছে। টানো টানো মাছ টানো, কি করো? বাদাও বাদাও। দাদা দেখেন, দাদা ও বন্ধু দেখেন, আমরা মাছ ধরা এই মাছ। আর মাছ ফাইনালি হুক দিলো। আজকে সব রুই নাকি? ভালো সাইজ। আজকের দিনটা কিন্তু ঠিক আমাদের অতটাই ভালো যাচ্ছে না যেরকম আগে যেত। অনেক মেহনত করছি বাট মাছ কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এই সামনে দাদার লাইনে মনে একটা মাছ পড়েছে, তো দেখা যাক মাছটা কী মাছ হয়।
ফাইনালি অনেক সময় পর মাছটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, বড় একটা ডান্ডুস মাছ। আমাদের এখানে ডান্ডুস মাছ বলা হয়, এদের দাঁত দেখতেই পাচ্ছেন, অনেক ডেঞ্জার কিন্তু মাছগুলো। তো আপনাদের ওখানে কী মাছ বলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের দিনটা আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে, জায়গা চেঞ্জের পর চেঞ্জ করেই যাচ্ছি, কিন্তু তেমন আগের ভিডিও তো দেখেছো মাছ ধরা, বাট সমুদ্রে মাছ ধরা অত সোজা নয়, দেখতেই পাচ্ছ আমরা চেঞ্জ করেই যাচ্ছি জায়গা। তো এখানেও ট্রাই করা হচ্ছে, দেখা যাক আমরা কী পাই এখানে। পোকারি সো অনেক জায়গা ঘোরাঘুরির পর একটা জায়গা মাছ এবার ধরেছে। টান দেখে তো মনে হচ্ছে অনেক বড় মাছ, তো দেখা যাক মাছটা কী মাছ হয়, আপনারাও দেখতে থাকুন। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, মাছটা মনে হয় একটা ভীষণ বড় কিছু কোকারি মাছের মতো। হ্যাঁ, কোকারি মাছ। যা চালাটা, যা চলে যা, চালাটা চলে যা। অনেক চালা আছে, বানবো একটা করে কপাল খারাপ আমার। হ্যাঁ, দাদা যে কতগুলো যে মাছ ছাড়লো। দুটো ঘুক নিয়েছে জলদি। মামার দিকে দেখো, এদিকে এদিকেও হয়। কোনটা মারবো? আমার ওই যে মারো, আরে এই যে মারো, আরে নিয়ে গেছে তো ধর ধর ধরা দে ছেড়ে দে। সো আজকে অনেক কষ্ট করার পরে মাছ ধরা হয়ে গেছে আমাদের দুপুর অবধি, আর বিকালে যাবো কিনা যাই না। আর এদিকে আমাদের পেটিগুলো সেট করা হচ্ছে, একটা তো অলরেডি ফুল, আর এদিকে একটা এখন সেট করছি, আর একটা কালকের মধ্যে দেখি চেষ্টা করে কী হয়। বন্ধুরা, যারা এখনও আমাদের আগের ভিডিও, মানে এর আগে এই ট্রিপে দুটো কিন্তু ব্লগ বানানো হয়েছে, তো ওইটা যারা যারা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে গিয়ে নিশ্চয়ই দেখে নেবেন, নাহলে ট্রিপটা কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না যে কত কী মাছ ধরা হয়েছে, কি কি হয়েছে, প্ল্যানগুলো কী। বরফগুলো এখন টুকরো করা হচ্ছে, এগুলো আবার টাকা হবে না, করা হবে। চারপাশ কিলো আছে না?
বন্ধুরা, বিকালের ভিউটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ দেখতে একদম। আর এই শেল্টারেও এখন আমি একাই আছি। প্রায় 6 দিনের ট্যুর, 5 দিন আজ চলছে। কালকে সকাল কিংবা দুপুরের দিকে আমরা বাড়ি যাব। আর আমার শেল্টার মানে এই টেম্পোরারি যে শেল্টারটা, 6 জন থাকি। 5 জন গেছে মাছ ধরতে, ওরা রাত 9টা-10টায় ফিরবে। আমায় কিছু কাজও দিয়ে গেছে, যেমন ভাত রান্না করতে হবে আর মাছ কেটে দিয়ে গেছে, ওগুলো ভাজা করতে হবে। এখন 10টা অবধি পুরো একাই থাকতে হবে, আর কেউ নেই পুরো এই এলাকার মধ্যে। এই ডেরাতে কিন্তু আমি এখন পুরোপুরি একাই আছি। তো রান্না বান্না সব করে নিচ্ছি এখন, কারণ একটু পরে রাত হয়ে যাবে আর ওরা তো ফিরতে ফিরতে এখনও অনেক দেরি। তো সব কিছু কমপ্লিট করতে হবে আমার। কয়টা বাজে এখন? 5টা বাজে গেছে না? খেলাটা ভালো হয়েছে না, 3-4 কিলো হয়ে গেছে। বুঝে পারছিলাম না, যেহেতু উপরের দিক রয়েছে, বিশাল মাছ ছিল। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। বাড়ির দিকে যাওয়া হচ্ছে আমাদের। আর যেতে যেতে ফিশিং আরও বাকি আছে। তো বন্ধুরা, বাড়ি যেতে যেতে আমাদের মাছ ধরাও চলছে এখনো, পুরোপুরি শেষ হয়নি এখনো, দেখতে থাকুন। রুই সো অনেক দিন পর বন্ধুরা আমরা কিন্তু আমাদের ডুঙিঘাটে পৌঁছে গেছি। সো সামনেই দেখা যাচ্ছে, আর এক্সাইটমেন্ট সহ্য হচ্ছে না আমাদের, অনেকদিন পর বাড়ি। আমরা এই 2-2.5 ঘন্টা জমি চালিয়ে আসছি। আগে দেখি আমাদের ঘাটে জল নাই, জল না হলে আমরা ঢুকতে পারি না, তার জন্য পুরো অসুবিধা হয়। এখন এই রোদ্দুরের ভিতরে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগবে। জল যখন হবে তখন আমরা ঢুকবো। আর আলপাটা দেখেন কিরকম আলপা, এর ভিতরে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে ডিঙিতে জল উঠছে, কি করবো, কিসমত আমাদের হাত দেয় না। সরকার আমাদের কোনো সাহায্য করে না, ফিশারি ডিপার্টমেন্ট আমাদের তোমার জেটি লাগবে কি সমস্যা? আমাদের সমস্যার সাথে ঘাটটা লাগবে। ঘাটের জন্য আমরা এসে এরকম হালপার ভিতর না দাঁড়িয়ে থাকি, আমরা যেন ঢুকতে পারি, টাইম মতন আমরা ঢুকতে পারি, যখন তখন বেরোতে পারি। এটাই আমাদের সবচেয়ে সমস্যা। দেখেন আমাদের জমিতে জল উঠে যাচ্ছে এই হালপার ভিতর থেকে। কখন জ্বর হবে? আরো 2-3 ঘন্টা লাগবে না? আরো 2-3 ঘন্টা তো এখানে বসতেই হবে, তারপরে যে জল হবে। এর আগে জল হবে না। ওই দেখেন আর একটা ডুবি দাঁড়িয়ে আছে, ওই একই কেস। আবার নাম আছে, এই ঘাটটার নামও আছে শ্রীগড়ের ঘাট। সকাল থেকে এই যে 4-5 ঘন্টা পরে ফুল রোদ্দুরে এতক্ষণ কষ্ট করে এখন আবার রিটার্ন বাড়ির দিকে যাচ্ছি। ঘাটে এসেছি, আমরা এখন ঘাটে পৌঁছে গেছি, এখন সামান নামাবো। না